করলাম, আমি আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করিয়া দিলাম। আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করিলাম। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর নিয়ামত খাওয়াই। একটা গরুর দিকে তাকায় দেখো, ওই গরুটা প্রত্যেক দিন, একটা নয়, 2 দিন নয়, 3 দিন নয়, প্রত্যেকটা দিন একটা মালিককে দুধ দেয়। 1 কেজি, 2 কেজি করে, 3 কেজি করে দুধ দেয়। ওই গরু নিজের বাছুরকে না খাওয়াইয়া ওই মালিককে দুধ দেয়। ওই গরু যদি একটা লাথি মারতো, কোনো বনি আদমের শক্তি ছিল না গরুকে আটকানো। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তোমার জন্য এত নিয়ামত দান করিয়া দিল। একটা গরুর দিকে তাকায় দেখ, একটা গরু কত কষ্টের ভিতরে থাকে। একটা গরু কষ্টের ভিতরে থাকে। একটা গরু একটা ঘরের ভিতরে থাকে, ওই ঘরে কোনো ফ্যানের ব্যবস্থা নাই, মশার কামড়, সারা রাত গরু কষ্ট করিয়া রাত কাটায়া দেয়। ওই গরু এত কষ্ট করে জীবনযাপন চালায় তার নিজের বাছুরকে না খাওয়াইয়া। ও দুনিয়ার মানুষ, তোমাকে একদম দেয়। ওই গরুটার দিকে তাকায়া দেখ, ওই গরুটা 3 বেলা ঘাস খায়, কোনো বেলা ভালো খাবার খাইতে পারলো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই গরু যেরকম তোমার গোলামি করি, ওই মালিকের গোলামি যেরকম করে, আমি আল্লাহ তোমাকে কোন দিক থেকে কমতি দিলাম? আমি আল্লাহ খাওয়ার কষ্ট দিলাম না, পানির কষ্ট দিলাম না, আমি আল্লাহ সূর্যের কষ্ট দিলাম না, আমি আল্লাহ বাতাসের কষ্ট দিলাম না। এই যে ফ্যানের বাতাস খাইতেছি, এই ফ্যানের বাতাস খাওয়ার জন্য মাসে মাসে তোমার বাড়ির বিল নিতে আসে। তোমার বাড়ির পাশে, তোমার বাড়ির, আমরা তো ঢাকায় থাকি, ঢাকায় তো ডিজিটাল যুগ হয়ে গিয়েছে, কার্ডে আপনার টাকা দিয়ে ভরে দিতে হয়। কিন্তু গ্রামে তো বাড়ির পাড়াইসা, বাসার পাড়াইসা, তারপর আপনাদের কাছ থেকে টাকা নেওয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ বাতাসের ব্যবস্থা করিয়া দিলাম। আমি আল্লাহ কোনোদিন ওকে একবার তোমার বাসার পাড়াইসা তোমার কাছে বাতাসের বিল চাইছি। এই যে তুমি লাইট জ্বলায়া রাখছো, এই লাইটের বিলটা মাসে মাসে তোমার বাসার পাড়াইসা লাইটের বিলটা নেওয়া যায়। এই যে পানি খাও, এই যে ট্যাঙ্কির পানি খাও, এই ট্যাঙ্কির পানি কারেন্টের বিদ্যুৎ দিয়ে তারপরে পানি উঠাইতে হয়। এই পানির বিলটাও নেওয়ার জন্য মাসে মাসে তোমাদের বাসায় আসে। আমি আল্লাহ এত পানি দান করলাম, এত আলো দান করলাম, এত বাতাস দান করলাম। আমি আল্লাহ কোন সময় তোমার কাছ থেকে এই পানির বিল চাইলাম, এই বাতাসের বিল চাইলাম? ও দুনিয়ার মানুষ, শুনিয়া নাও, ও নবীর উম্মতের আশিকের দল, এই জন্য এই দুনিয়ার পিছনে থাইকা কোনো লাভ নাই। ও নবীর উম্মতের আশিকের দল, এখনো সময় আছে, তওবা করিয়া নেন। আমার আল্লাহ বলে, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। ও নবীর উম্মতের আশিকের দল, আমি আল্লাহ আচ্ছা, আপনারা যে এত কথা বলেন, আমি তো বয়ান করবো না আপনাদের মাঝে। আপনাদের এখানে তো আমি টাকা নিয়ে আসি নাই তো, যে আপনাদের এখানে বয়ান করতে হবে আমার বাধ্যতামূলক, আমাকে দাওয়াত দিয়ে আনছে, এটা তো বাধ্যতামূলক না, আমাকে পছন্দ করে নিয়ে এসেছে এখানে। আপনাদের এখানে তো ঠেকানা আমার বয়ান করার জন্য, আমার বয়ান করার জন্য অনেক জায়গা পড়ে রয়েছে। আমার এমনও বয়ান আছে, আমার 1 মাসের জন্য বাসার থেকে বেড়ায় চলে যাওয়া লাগবে, 1 মাসের জন্য অন্য জায়গায় থাকা লাগবে। আপনাদের এখানে আছি, পছন্দ করছি, ভালোবেসে আছি, আপনি যদি এখানে ডিস্টার্ব দেন তাহলে আমি বয়ান করবো না, তো চলে যাবো। আপনাদের বয়ান শোনানোর জন্য কি আমি আইছি নাকি? যদি আপনারা বয়ান করেন তাহলে আমি আপনাদের জায়গায় যে বসে আপনারা এক এক করে বয়ান করেন, আমি শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন এই যে আমিন বলার আওয়াজ নেই আপনাদের। ও
ও দুনিয়ার মানুষ, ও আম্মা জানেরা, আজকে বুঝ নাই মাথার ভিতরে কেমন করে বুঝাবো আপনাদেরকে। ও নবীর উম্মতের আশিকের দল, কেমন মায়ার নবী আমার ছিলেন। ও আম্মা জানেরা, আপনাদেরকে এত বুঝায় আপনারা বুঝেন না। মায়ার নবীর বয়ান করা লাগতো না। মায়ার নবীর কেমন আদর্শ ছিলেন, একটা আদর্শ দেখায় কত কাফের মুসলমান হয়ে গিয়েছে। ও নবীর উম্মতের আশিকের দল, এমন একটা ঘটনা শোনায় দিয়ে যাব। নবী আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে একটা গাছের ভিতরে তাকায় দেখলো একটা হরিণকে কে যেন বেঁধে রাখছে। নবী আমার যায়, হরিণ ডাক দিয়া কয়, নবী আমার, ও নবী আপনি কোথায় যাইতেছেন? আপনি কোথায় যাইতেছেন? আমাকে একটু সারিয়া দেন, আমি 3 দিন যাবত এই জায়গায় বাঁধা রয়েছি। আমার 2টা সন্তান আমার জন্য অপেক্ষা করে, 3 দিন যাবত তাদেরকে দুধ পান করাইতে পারি না। ও নবী আমার, আপনি যদি একটু সুযোগ দেন, আমি দুধ পান করে আবার চলে আসব। ও নবীর উম্মতরা আশিকের দল, ভাইয়ার নবী আমার কি করলেন? নিজের জীবন বাজি রেখা হরিণের জন্য মালিককে বোঝা শুরু করলো। হরিণকে ডাক দিয়া কয়, হরিণ আমি তো তোমার মালিক না, আমি নবী অনুমতি ছাড়া তোমাকে ছাড়তে পারবো না। আমি নবী আগে অনুমতি নিয়ে আসি, যদি আমাকে অনুমতি দেয়, আমি নবী অনুমতি দেওয়ার পরে তারপরে তোমার বান্ধন আমি খুলিয়া দিব। নবী আবার খোঁজা শুরু করলো, কোথায় এই হরিণের মালিক? খুঁজতে খুঁজতে হঠাৎ করে এক লোকের সাথে দেখা। ওই লোক ডাক দিয়া কয়, কোথায় যাও? কয় ওই সামনে একটা হরিণকে বেঁধে রাখছে কোন লোক যেন, তাকে আমি খুঁজতে যাই। ওই লোক ডাক দিয়া কয়, আমি তো সেই লোক, তুমি কাকে খুঁজতে যাইতেছো? নবী আমার ডাক দিয়া কয়, ও ভাই আমার, 3 দিন যাবত তুমি যেই হরিণটাকে বেঁধে রাখছো, ওই হরিণটার বাসায় 2টা সন্তান। শিক্ষা নিয়ে একটা ঘটনা, যারা শুনবেন না মনে করবো তাদের কপাল পুরা, আর যারা শুনবেন তাদের কপাল বড়ই খারাপ। যারা শুনবেন তাদের কপাল বড়ই ভালো, আর যারা শুনবেন না তাদের কপাল বড় খারাপ। ও নবীর উম্মতের আশিকের দল, কেমন মায়ার নবী আমার। ওই ইহুদি ডাক দিয়া কয়, ও যুবক তুমি কে? তোমার পরিচয় কি? তোমার বাসা কোথায়? নবী আমার ডাক দিয়া কয়, আমি হলাম সেই মুহাম্মদ, আমি হলাম মক্কার পাগল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এবার ওই ইহুদি ডাক দিয়া কয়, ও তুমি সেই মুহাম্মদ, এতদিন আমাদের বংশের লিডারের কাছে শুনতাম তোমার নামে অনেক বকাবকি করত, তুমি নাকি অনেক খারাপ। নবী আবার ডাক দিয়া কয়, ভাই আমার কত কথা বাদ দেন, এবার আমার কাছে বলেন, তুমি যে 3 দিন যাবত ওই হরিণটাকে বেঁধে রাখছো, ওই হরিণটাকে কিছু সময়ের জন্য ছেড়ে দাও। ওই হরিণটা দৌড় মেরে যাইবে, তার সন্তানদেরকে দুধ পান করায় আবার চলে আসবে। এবার ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, এতদিন আমাদের বংশের লিডারের মুখে শুনতাম তুমি একটা পাগল, আজকে আমি বিশ্বাস করলাম তুমি একটা পাগল। একটা হরিণকে যদি ছেড়ে দেওয়া হয়, ওই হরিণ আর ফিরে আসবি না, ওই হরিণকে আর পাওয়া যাবে না। নবী আমার ডাক দিয়া কয়, আমি নবী জানি ওই হরিণ আর কোনোদিন ফিরে আসবে না। ওই ইহুদি আমার ভাই, তুমি আমার কাছে হরিণের গলায় যে রশি, ওই রশিটা আমার হাতে দিয়া দাও, আমি নবী ছেড়ে দিব। আমি নবী ছেড়ে দেওয়ার পরে ওই হরিণ বাসায় যায় দুধ খাওয়া, যদি না আসে আজকে যেই তরবারি দেওয়া হরিণের কল্লা কাটবা, ওই তরবারি আমি নবীর গলায় লাগাই দিবা। সুবহানাল্লাহ। এবার হরিণকে যা ডাক দিয়া কয়, হরিণ দৌড় মেরে যাইবি, তাকে দেখ ইহুদি দাঁড়ায় রইছে আমার কল্লা নেওয়ার জন্য। ও হরিণ তাকায় দেখ, যেই সময় দিয়েছি ওই সময়ের ভিতরে চলে আসবা, সময়ের ভিতরে যদি না আসো আমি রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আর নাই। হরিণ দৌড় মারিয়া 1-2 দৌড় মারছে, 1 দৌড় দেখা ইহুদি আবার হাসে, কয় আজকে যদি না আসে আমি মুহাম্মদের গলায় ছুরি লাগাই দেব। ওই মুহাম্মদ কি পাগল হয়ে গেছে? ওই হরিণকে আর কোনোদিন আইব? এবার
হরিণ দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলের ভিতরে যাইয়া তার সন্তানদেরকে ডাকা শুরু করলো। সন্তানরা আসা ডাক দিয়া কয়, আম্মা যান, আপনি 3 দিন যাবৎ কোথায় ছিলেন? আমরা 3 দিন যাবৎ দুধ পান করতে পারি না। ও আম্মা যান, আজকে আপনাকে কে ছেড়ে দিল? এবার ওই হরিণী ডাক দিয়া কয়, ও সন্তানেরা, সময় নাই, সময় নাই, কথা বলার কোনো সময় নাই, তাড়াতাড়ি দুধ পান করিয়া নাও। এবার বাচ্চাগুলো ডাক দিয়া কয়, ও মা, আমাদেরকে তোমার কাছে আমাদের কাছে তোমার আসার জন্য যে সুযোগ করে দিয়েছে, আমরা আগে তার কথা শুনবো, তাকে আগে দেখবো, তারপরে আমরা দুধ পান করবো। এবার হরিণী ডাক দিয়া কয়, ও সন্তানেরা শুনিয়া নাও, আমার মায়ার নবী রাস্তা দিয়ে যাইতেছিল, আমি মায়ার নবীর কাছে বললাম, মায়ার নবী আমার জীবন বাজি রাইখা, তার নিজের জীবন রাইখা তারপরে আমি হরিণীকে ছেড়ে দিয়েছে। ও সন্তানেরা, তাড়াতাড়ি দুধ পান করিয়া নাও, আমি নবীকে আবার, আমি হরিণকে যাইতে হবে নবীর দরবারে। এবার ওই বাচ্চাগুলো ডাক দিয়া কয়, আম্মা, আমরা দুধ পান করব না, আগে আমাদেরকে ওই মহান লোকটাকে দেখতে হবে, যে লোকটার চরিত্র তো ভালো, না জানি ওই লোকটা দেখতে কত সুন্দর, আমরা ওই লোকটাকে আগে দেখব, তারপরে আমরা দুধ পান করব। এবার হরিণী এবং তার বাচ্চাগুলোকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে নবীর দরবারে আয়েশা সালাম জানাইলেন। সালাম জানানোর পর ইহুদি ডাক দিয়া কয়, পাগল হয়ে গিয়েছে নাকি? এবার তো আমার ভালোই দান চলে আইছে, হরিণ নাই, শুধু হরিণের বাচ্চাগুলো চলে আইছে। এবার ইহুদি ডাক দিয়া কয়, আমি এবার কি করব জানুনি? ওই ইহুদি ডাক দিয়া কয়, মনে মনে কয়, ওই মোহাম্মদ কি পাগল হয়ে গেছে? ওই হরিণদের সাথে আবার কি কথা বলে? হরিণদের সাথে তো কোনো কথা বলা যায় না। আমার মালিক ডাক দিয়া কয়, আমি আমার বন্ধুকে, আমি আমার নবীকে এমন করে বানাইছি, আমার নবী সব পশু পাখির সাথে কথা বলতে পারবে। এবার নবীকে ওই ইহুদি ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তুমি ওই হরিণদের সাথে কি কথা বলতেছ? তুমি তাদের কথা বুঝনি? ওইবার নবী আমার ডাক দিয়া কয়, ইহুদি আমার ভাই সঙ্গে আমি হরিণদের সাথে কথা বলতেছি। হরিণ যখন আইলো, তারা বাচ্চাগুলোকে নিয়ে আসলো। সর্বপ্রথম আইসা তারা 3 জন আমাকে সালাম জানাইলো। সালাম জানানোর পর আমার কাছে বলতেছে, নবী আমার বাচ্চাগুলো দুধ পান করি নাই, আমার বাচ্চাগুলো আপনাকে দেখতে চাইছি, আপনাকে না দেখা পর্যন্ত দুধ পান করবে না। ও নবী আমার, আমি আমার বাচ্চাগুলোকেও সাথে নিয়ে আইছি। এবার ইহুদি ডাক দিয়া কর, ওই পশু যদি, ওই হরিণ একটা পশু যদি, ওই হরিণ যদি পশু হয়ে আমার মুহাম্মদকে চিনতে পারে, আমি একজন মানুষ হইয়া মুহাম্মদকে চিনতে পারলাম না, আবার মতন কপাল পোড়া কেউ নাই। এবার ইহুদি ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, ও মায়ার নবী আমার, আমি আপনাকে বুঝতে পারি না, এই ধরেন ছুরি তরবারি হাতে নেন, আজ এই তরবারি দিয়ে আমি ইহুদির কল্যাণ নামায়া দিবেন, তাড়াতাড়ি আমাকে ইসলামের পোশাক পরায়া, কালেমার পোশাক পরা মুসলমান বানিয়ে দেন, আমি কালেমার পোশাক পরতে চাই। নবী এবার ডাক দিয়া কয়, ও ইহুদি, সমস্যা নাই, তোমার কোনো সমস্যা নাই, আমি তোমাকে কালেমা পড়ায় দিতেছি। ও নবীর উম্মতের আশিকের দল, ও আম্মা জেনারা দেখছেন কেমন মায়ার নবী আমার, কোনো বয়ান করা লাগে না, মায়ার নবীর আদর্শ দেখায় কাফের মুসলমান হয়ে গিয়েছে। ও নবীর উম্মতের আশিকের দল, এই জন্য নবী আমার ডাক দেয়া কয়, ও আমার উম্মতিরা শুনিয়া নাও, তোমরাও তোমাদের আদর্শটা এমন করো। ও নবীর উম্মতের আশিকের দল, ও আম্মা জেনারা, এই জন্য তৌবা করিয়া নেন। কত গুনাহ করলেন, আপনাদের কত গুনাহ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো যেন বলি আমিন। ও নবীর উম্মতের আশিকের দল, কেমন মায়ার নবী আমার, এই যে আমি আপনি আজকে দুনিয়াতে আসি, আমি জানি না
কে কোন গুনাহ করে কাটায় দিছেন? এমন কত গুনাহ করলেন, গুনার জন্য আপনার অন্তর নাপাক, চক্ষু নাপাক, জবান নাপাক, আপনার পুরো শরীরটাই নাপাক। এত গুনাহ করে কাটাই দিলেন। এই গুনার খবর যদি আপনার মা জানতো, আপনাকে সন্তান বলে পরিচয় দিত না। যদি বাবা জানতো, বাবা আপনাকে সন্তান বলে পরিচয় দিত না। গ্রামবাসী যদি জানতো, গ্রাম থেকে বের করিয়ে দিত। আত্মীয় স্বজন যদি জানতো, আপনাকে আর কেউ পরিচয় দিত না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও মুমিন, তুমি রাতের গুনাহ করো, রাতের আন্ধারে গুনাহ করো, সকালবেলা গুনাহ করো, দিনে গুনাহ করো। এত গুনাহ, এই গুনার খবর আমি আল্লাহ দেখি। রাতের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, তুমি এত গুনাহ করো, আমি আল্লাহ এত গুনাহ দেখার পরে এক বেলার খানা কি তোমার কোনোদিন বন্ধ করলাম? আমি আল্লাহ সূর্যের আলো কোনোদিন বন্ধ করলাম? আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ সবুরকারীদেরকে বেশি পছন্দ করি। যারা সবুর ধরবে, যারা ধৈর্য ধরবে, আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি। ও নবীর উম্মতে আশিকের দল, এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহর কাছে চাও। ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাকে ডাকে সাড়া দিব। আমি আল্লাহ সার দি কিন্তু ছেড়ে দিই না। ও নবীর উম্মতরা আশিকের দল, সময় কত রইছে, তওবা করিয়া নাও। আল্লাহ ডাক দিয়া কয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ও নবীর উম্মতের আশিকের দল, যেরকম হাফ কেজি একটা ঘি কিনলেন, হাফ কেজি ঘি কিনলেন, ওই হাফ কেজি ঘিটা হলো নকল, ওই ঘিটা খাবেন। আর 1 পোয়া খাঁটি ঘি খাবেন, ওই হাফ কেজি থেকে 1 পোয়া ঘির দাম বেশি কি বেশি না? এত তো বোঝেন না। 1 পোয়া বেশি কি বেশি না? হাফ কেজি যদি নকল ঘি খান, আপনার শরীরের ক্ষতি হবে কি হবে না? ধরেন আপনি হাফ কেজি ঘি কিনলেন 200 টাকা দিয়ে, হাফ কেজি নকল ঘি কিনলেন 200 টাকা দিয়ে। ওই 200 টাকার ঘি খাবেন, আপনার যদি কোনো একটা ক্ষতি হয়ে যায়, 200 নয় 20,000 টাকা আপনার পিছনে খরচ হবে। আর 1 পোয়া ঘি যেটা একদম খাঁটি, ওই ঘিটা খাবেন, শরীরে আরও শক্তি বাড়বে, শরীরের আরও তেল হবে, শরীরে ভালো হবে, তোমার শক্তি বাড়বে। ওই আসল ঘিটা খেলে আরও তোমার মনের ভিতরে ভালো লাগবে। ওই ঘিটা তুমি যতই বেশি দাম দিয়ে কেন না কেন, তোমার কাছে আরও ভালো লাগবে। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, বেশি আমলের কোনো দরকার নাই, অল্প আমল করো, একটা আমল করো, ওই আমলটাই তোমার খাঁটি হওয়া দরকার। ওই আমলের কারণে আমি আল্লাহ যেন তোমাকে জান্নাতে নিয়ে যাইতে পারি। ই কালামে জিন্দে কুরআনিল হাকিম, ফাসে সদকা রাহমাতাল লিল আলামিন। ও নবীর উম্মতে আশিকের দল, এই জন্য সবসময় একমাত্র কার উপর বিশ্বাস রাখবো? কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস রাখবো, নবীর উপরে বিশ্বাস করব। ও নবীর উম্মতের আশিকের দল, এই জন্য এখনো সময় আছে, তওবা করিয়া নাও। তওবার কারণে তুমি যেদিন মারা যাইবা, মারা যাওয়ার পরে যেদিন তোমাকে অন্ধকার কবরে রেখে আসবে, তোমার ভাই তোমার কবরে যাবে না, তোমার বন্ধু তোমার কবরে যাবে না, তোমার মা তোমার কবরে যাবে না। অন্ধকার কবরে তোমাকে একা একা থাকা লাগবে। ওই কবরে সাথী নাই, বাতি নাই। আমি মাহবুবুর রহমান যেদিন মারা যাব, কোথায় যাবে আমার গাড়ি, কোথায় যাবে আমার বাড়ি? ও আম্মা জানেরা, এই জন্যই তো মহিলা মানুষেরকে পছন্দ করি না। আপনাদেরকে এখানে মরমী কথা চলতেছি, আল্লাহ যেন আপনাদের উপরে গজব ফেলায়। আপনারা এত চুপ করতে বলতেছে, আপনারা তারপরেও চুপ হন না। ও আম্মা জানেরা, আপনারা আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরেন। আপনারা এত কোনো কথা বলেন, হ্যাঁ কথা বলেন কেন? বদদুয়া দিয়ে দেবো, বদদুয়া দিয়ে দিই, ধ্বংস হয়ে যান সবাই। যেদিন তুমি আমি মরণের শয্যায় শোয়ানো হবে, ও আম্মা জানেরা, আপনারা যেদিন কি মারা যাবেন, আপনাদেরও তো মরণ হবে, আমারও তো মরণ হবে। ও আম্মা জানেরা,
আমি যেদিন মারা যাব, আপনিও যেদিন মারা যাবেন, আমার যেদিন মরণ হবে, আজরাইল আয়েশা যেদিন আমার জানটা কবজ করবে, আমাকে মাটিতে শোয়া দিবে, আমার রূহ কান্না করবে, আমার রূহ বলবে, কোথায় আমার ভাই, কোথায় আমার বাবা, কোথায় আমার মা, ওই তোমরা আমাকে কোথায় তো আসতেছো? আমি একা একা ওই কবরে যাব না। ও আম্মা জানেরা, এই দুনিয়ার সন্তান কিছুই না, এই দুনিয়ার মা বাবা কিছুই না, যার যার কবরে তার তার যাওয়া লাগবে। ওই কবরে যাওয়ার পরে যার যার হিসাব তার তার দেওয়া লাগবে। আজরাইল যাদের সামনে আইসা হাজির হবে, ওই দিন আর কোথাও পালানোর সুযোগ পাইবা না। এই জন্য সময় আছে, তৌবা করিয়া নাও। তৌবাকারীদেরকে বেশি পছন্দ করেন আমার মালিক। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ সার দি কিন্তু ছেড়ে দেই না। ও নবীর উম্মতরা শেখে দাও, সার দিতেছে, কোন সময় আজরাইলকে পাঠায়া দেয়, জানটা কবজ করে নিয়ে যাবে, মাটিতে শুয়ে পড়বেন, অন্ধকার কবরে চলে যাবেন, কেউ আপনাকে দেখতে যাবে না। কোথায় যাবে আপনার ভাই, কোথায় যাবে আপনার বন্ধু, কোথায় যাবে আপনার মা বাবা, কেউ আপনার সাথে যাবে না। ও আম্মা জানেরা, এই জন্য শুনিয়া নেন, আমিও যেদিন মারা যাব, কোথায় যাবে আমার গাড়ি, কোথায় যাবে আমার বাড়ি, কিছুই আমি নিয়ে যাইতে পারবো না। এই যে আমার সেপ্টেম্বর অক্টোবর থেকে কত মাহফিল, কত লাখ লাখ টাকা কামাই হবে, ওই মাহফিলের ভিতরে যদি আমি মারা যাই, এত লাখ লাখ টাকা কিছু আমি কবরে নিয়ে যাইতে পারবো না। ও আম্মা জানেরা, এই জন্য যদি আমি মরণের ভয় করে থাকতে পারি, আপনাদের মরণের ভয় আপনাদের মনের ভিতরে কেন নিয়ে আসেন নাই? মরণের ভয় সব সময় অন্তরের ভিতরে রাখবেন, কারণ কোন সময় মরণ হয়ে যাবে জানি না। এই জন্য মরণ হওয়ার আগে ভালো হইয়া যাও। মরণ হওয়ার আগে যদি ভালো হইয়া যেতে পারো, ওই কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তোমার কবরখানা জান্নাতের বাগান বানায় দিবে। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সে তাই থাকবি রে তুই শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি রে তুই শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা অন্য কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক না ঠিক? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। পাগল মন আমার তুমি কালা, গিয়া কল্লারে সুখের ঘর, পাগল মন আমার তুমি কালা, গিয়া কল্লারে বাড়ি ঘর, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কালা,
তোমার, ভাই বলো বন্ধু বলো, নয়তো কেহ আপন তোমার। দু চারটা দিন কেঁদে কেহ, দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর, তুমি কালা গিয়া কল্লার সুখের ঘর। পাগল মন আমার তুমি কালা গিয়া কল্লার বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কালা গিয়া কল্লার সুখের ঘর। দুদিনের ওই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, দুদিনের ওই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, আজরাইলের পরলে থাবা, আজরাইলের পরলে থাবা, পাইবা না পথ পালাবার, তুমি কালা গিয়া কল্লার সুখের ঘর। পাগল মন আমার তুমি কালা গিয়া কল্লার বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কালা গিয়া কল্লার সুখের ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। বয়ান শেষ করে দিব? আর কতক্ষণ চলবে? কতক্ষণ? যতক্ষণ বলবো ততক্ষণ শুনবেন তো আপনারা? কে কে শুনতে আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। সকলে বলে আমিন। আমাদের হাতগুলোকে যেন আল্লাহ পাক কবুল করেন। সকলে বলে আমিন। মানুষকে যদি সম্মান দিয়ে উপরে উঠায়, দুনিয়ার কোনো মানুষ কি নিচে নামাইতে পারে? কথা বলবেন, পারে? আল্লাহ যদি আমাকে উপরে উঠায়, দুনিয়ার কেউ পাও ধরে নিচে নামাইতে পারবে না। সম্মান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, হেদায়েত দেওয়ার মালিককে, বাঁচানোর মালিককে, মরণের মালিককে, আল্লাহ সব কিছুরই মালিক আল্লাহ রব্বুল আলামিন। আমাকেও যেরকম করে বানাইছেন, আল্লাহ যেন সবাইকে এরকম করে বানায়। সকলে বলে আমি। প্রত্যেক আম্মাজানদের সন্তানদেরকেও যেন আল্লাহ পাক রব্বুল এরকম দিনের পথে কবর করেন। সকলে বলে আমি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কি একটা ভাগ্য যে আমার এই জীবনে উঠার আগে আমাকে হেলিকপ্টারে বয়ান করে তারপরে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? কত শিশু বক্তা আছে না, আমার জানা মতন কোনো শিশু বক্তা এই পর্যন্ত হেলিকপ্টার উঠতে পারে না। আমি ভাড়া নিয়েছি তো এই জন্যই যে এই প্রথম কোনো একটা শিশু বক্তা হেলিকপ্টারে বয়ান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরও দোয়া করবেন। আমার সামনে আরও হেলিকপ্টার অনেক বয়ান আছে, আপনাদের জন্য দোয়া করে আপনাদের সন্তানকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে ওঠায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার জন্য খাস দিলে দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আসলে মা বাবা যদি ঠিক হয়, সন্তান ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যদি আপনার দুধ ভালো না হয়, ঘি কি কোনোদিন ভালো হয়? কথা বলেন না কেন? গরু যদি ভালো না হয়, বাছুর কোনোদিন ভালো হয়? হ্যাঁ, ভালো হয় না। আটা যদি ভালো না হয়, মিষ্টিও কোনোদিন ভালো হয় না। এরকম মা যদি ভালো না হয়, সন্তান কোনোদিন ভালো হয় না। এর জন্য মা ভালো তার সন্তান ভালো, গরু ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। এই কথাটা সবসময় খেয়াল রাখবেন। মা বাবার দোয়া এত করে উঠতে পারছি। আপনারা আপনাদের সন্তানকে কোনো সময় বদদোয়া দিবেন না, সবসময় দোয়ার উপরে রাখবেন। সন্তানকে যদি ছোট থেকে শাসন না করেন, সন্তান বড় হয়ে আপনার কথা শুনবে না। এই যে বর্তমান
কত যুগে দেখা যাইতেছে এই যে মাঝে মাঝে ঢাকায় যাওয়ার পথে যখন ভালো লাগে না মাঝে মাঝে বৃদ্ধাশ্রমে যায়। বৃদ্ধাশ্রমে তাকায় দেখি কত আম্মা যেন অপেক্ষা এমনি বসিয়া রইছে। জিজ্ঞাসা করলে বলে, ও বাবাজি, এক সময় আমার সন্তান তোমার সমান ছিল। আমার সন্তান আমাকে সবসময় একটা কথা বলতো, ও মা, তুমি আমাকে সারিয়া কোনোদিন কোথাও যাইবা না। আজকে আমার সন্তান আমার দোয়ায় কত বড় হয়েছে। আমার সন্তানের টাকা পয়সার মানে আমার সন্তানের কিসের অভাব নাই। আমার সন্তান 1 মাস 2 মাসের কথা কয়ে আমাকে বৃদ্ধাশ্রমে চলে গিয়েছে। এই পর্যন্ত আমার সন্তানের অপেক্ষায় রয়েছে, আমার সন্তান এই পর্যন্ত আসে না। ও নবীর উম্মতরা, আশিকের দল, ও আম্মাজানেরা, এই জন্য সন্তানকে যদি আপনি ভালোর পথে চালান, আল্লাহর কসম শুকরিয়া জানাই, কসম আল্লাহর বলে দিই, সন্তানকে যদি ভালো করেন ছোট থেকে, বড় হয়ে ওই সন্তান আপনাকে ঘর থেকে বের করবে না। এই যে বর্তমান যুগে সন্তান মাকে মারতেছে কি জন্য? আগে সন্তানকে শাসন করে না, এই জন্য সন্তান সাহস পাইয়া সন্তান মার গায়ে হাত তুলতেছে। আমার মা বাবা সবসময় একটা কথাই বলে, তুমি যত বড়ই পৃথিবীর যত বড়ই বক্তা হও না কেন, তুমি আমাদের কাছে সবসময় ছোট। তুমি মানুষের কাছে অনেক দামি লোক, আমাদের কাছে অনেক কম দামি লোক। এই জন্য সব সময় মা বাবার কাছে মাথা নিচু করে থাকতে হবে। কারণ তোমার আমার জান্নাত মা বাবার পায়ের নিচে। কিসের নিচে? মা বাবাকে যত খেদমত করবো জান্নাত তত আগায় আসবে। মা বাবাকে খেদমত করবো না, জান্নাত আসবে না। আপনি যত বড় আল্লাহ ওয়ালা হন না কেন, যত বড় ওলি হন না কেন, ওই মা বাবার দোয়া যদি না থাকে, আপনি যে এত সুন্দর একটা ভালো পরিবারের সংসার কাটাইতেছেন, এত ভালো একটা স্বামীর কাছে গেছেন, কাদের জন্য? মা বাবার দোয়ার কারণে। আপনার স্বামী কোটি কোটি টাকার মালিক, কাদের জন্য? আপনার মা বাবার দোয়ার কারণে। ও নবীর উম্মতে আশিকের দল, আম্মাজানেরা, এই জন্য মা বাবার সাথে দোয়া করা যাবে না। মা বাবার সাথে যারা বেয়াদবি করছেন, ও আম্মাজানেরা, আজকে আমরা এখানে মোনাজাত করব, কান্নাকাটি করব, কান্না করে মা বাবার কাছে মাপ চাইব। মা যদি বেঁচে থাকে মায়ের কাছ থেকে মাপ চাইব, বাবা যদি বেঁচে থাকে বাবার কাছ থেকে মাপ চাইব। ও আম্মাজানেরা, বেশিক্ষণ আলোচনা করব না, সকালে মাথাটাকে নিচু করিয়া দেন। ও আম্মাজানেরা, কেউ মাথা উঁচু করিয়া রাখবেন না, সবাই সবাই মাথা নিচু করেন, সবাই মাথা নিচু করে, মাথায় কাপড় দিয়ে মাথা নিচু করে একটু কান্না করার চেষ্টা করেন। ও আম্মাজানেরা, ও গ্রামের আম্মাজানেরা, আপনারা এখানে আইসি, এখানে আপনাদের কারোর মা নাই বাবা নাই, আপনারা এতিম। এখানে কারোর মা আছে বাবা আছে, কারোর মা নাই বাবা নাই। এই মা হারানো কত ব্যথা জানি না, এই বাবা হারানো কত ব্যথা জানি না। এই যে আম্মাজানেরা, আমরা যে মাদ্রাসায় পড়ি, আমি ঢাকা শহরে মাদ্রাসায় পড়ি। এই যে কুরবানির ঈদ গেল, আমি কুরবানির ঈদে যখন বাসায় আসবো, আমার গাড়ি রেডি হয়ে গিয়েছে। আমি হঠাৎ করে যখন মাদ্রাসা বন্ধ করে মাদ্রাসার বাইরে আসবো, হঠাৎ করে তাকায় দেখলাম মাদ্রাসার বারান্দায় একটা ছোট বাচ্চা কান্না করতেছে, আব্বু আব্বু বলি, আম্মু আম্মু বলি কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, ও সন্তান, তুমি কেন কান্না করো? ও ভাই আমার, তুমি কেন কান্না করো? ওই বাচ্চাটা ডাক দিয়া কই, ভাই আমার সব সন্তান তোর বাসায় চলিয়া গেছি, আমার মা নাই, আমার বাবা নাই, আমি কার সাথে ঈদ কাটাবো? এই ঈদে কত সন্তান, কত ছাত্র মায়ের সাথে ঈদ কাটাবে, বাবার সাথে ঈদ কাটাবে, কত আনন্দ করি ঈদ কাটাবে। ও আম্মাজানেরা, এখানে যদি কান্না করতে না পারি, কান্নার ভাব করবেন। কান্নার ভাব যদি না করতে পারে, আপনার মতন কপাল পোড়ার কেউ নাই। আমার মনে হয় গুনাহ করতে করতে আমার আল্লাহ আপনাকে গুনাহগার বানায়া দিয়েছে। ও আম্মাজানেরা, এখন সময় আছে, মা বাবার কাছ থেকে দোয়া নেন। এই মা বাবার দোয়া তো দামি। আমি এবার ওই সন্তানকে জিজ্ঞাসা করলাম, ও বাচ্চা, তুমি কেন কান্না করো? ওই বাচ্চা ডাক দিয়া কয়, ভাই আমার আবার মা নাই বাবা নাই, আমি একটা এতিম, আমার আজকে মা থাকলে আমি ঈদ কাটাইতে পারতাম। ও আম্মাজানেরা, আগের ঈদে মায়ের সাথে ঈদ কাটাইছো, বাবার সাথে ঈদ কাটাইছো,
এই ঈদে মা নাই বাবা নাই। আমার আল্লাহ আমার মা বাবা সবাইকে সুস্থতা দান করছে। আমি জানি না মায়ের কত দামি, বাবার কত দামি, মায়ের কত মর্যাদা, বাবার কত মর্যাদা দিতে পারি না। ও আম্মা জানেরা, আমি এই যে কুরবানির ঈদ গেল, এই কুরবানির ঈদে আমি নামাজ পড়তে গিয়েছি। নামাজ পড়ার সময় আমি এক যুবককে তাকায়া দেখলাম। একটা যুবক কবরের পাশে দাঁড়ায় কান্না করে। আমি যুবককে জিজ্ঞাসা করলাম, ও যুবক তুমি কেন কান্না করো? ওই যুবক আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হুজুর আগের ঈদে আমি আবার বাবাকে পাশে নিয়ে নামাজ আদায় করছি, এই ঈদে আবার বাবা নাই, আমি খুশি। আবার বাবা কই, আবার বাবা কই, আমি আবার বাবাকে খুঁজি। হুজুর আমি যখন বাসার থেকে বেরাবো প্রত্যেক ঈদে আমি দেখি টেবিলের পাশে মাই ভাড়া রয়েছে, নুডলস ভাড়া রয়েছে। এই ঈদে আমি তাকায় দেখলাম টেবিল ফাঁকা। আমি আবার মায়ের রুমে গেলাম, মায়ের রুম ফাঁকা। আমার মনে পড়ছে আবার মা তো নাই, আবার বাবা তো নাই। প্রত্যেক ঈদে আমার বাবা নামাজের পর আমার জন্য দোয়া করিয়া দিত। এই ঈদে আমি তাকায়া দেখলাম সবার বাবা সব সন্তানের মাথায় হাত বুলাইয়া দেয়। আমি সন্তান খুঁজি, আবার বাবা কই, আবার বাবা আমাকে হাত বুলাইয়া দেয় না কেন? ও আম্মা জানেন, এখানে আপনাদের কারণ মা নাই, বাবা নাই। ও আম্মা জান, তোমরা যারা কান্না করতে পারবা না, মনে করবা তোমার মতন এই জায়গায় খারাপ লোকের কেউ নাই। কান্না না আসলে কান্নার ভাম করতে বলছে নবী আমার ডাক দিয়া কয়, কান্নার ভাম যদি কেউ করে আমার আল্লাহ তার গুনাহগাতাকে মাফ করিয়া দেয়। ও আম্মা জানেরা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাইখা এত বড় বানাইলো, ওই মাকে আজকে তুমি আমি দেখতে পারি না। ও আম্মা জান, একটু ছোটবেলার দিকে খবর নিয়ে দেখো, তোমার মায়ের কান্নার কথা একটু শুনো। তোমার মা কত কষ্ট করে তোমাকে দুনিয়াতে আনছি, নিজে খাইতে পারে না। মা যখন খাইতে বইছে, তুমি সন্তান পেটের ভিতরে একটা লাথি মারছো, মা খাবার থুয়া দিছে। মা বলে আমার পেটে আর ক্ষুধা নাই, আমার সন্তান পেটের ভিতর থেকে আমাকে ডাকাডাকি করতেছে, আমার মায়ের ক্ষুধা শেষ। ও মা, তোমার আম্মা জান কি করছে জানোনি? ওই খাওয়া বাদ দিয়া তোমার মা ঘরের ভিতরে চলে গিয়েছে। তোমার মা কাজ করতে যায়, ওই মায়ের গর্ভে থাকার সময় কত লাথি মারল, মায়ের পেটে মা চিৎকার মেরে কান্না করি। রাতের বেলা যখন তুমি হইছো, তোমার মা তোমাকে ডান কাঁধে ঘুম পাড়ায় দেয়, তুমি পিসাব করিয়া দাও। তোমার মা তোমাকে গোসল করায়া সুন্দর মতন কাপড় পাল্টায় তোমাকে আর এক পাশে ঘুম পাড়ায় দেয়। তুমি যখন ওই পাশেও পিসাব করায়া দাও, নিজের পেটের উপরে উঠায় নিয়ে তারপরে ঘুম পাড়ায়। ওই মা কত দামি। এই বাইজিদ বুস্তামির ঘটনা কি তোমরা জানো না? যে এই বাইজিদ বুস্তামি এক গিলাস পানির ফলে এক আল্লাহর ওলি। তুমি আমি কি মা বাবার খেদমত করতে পারবো না? ও মাদ্রাসার ছাত্রীরা, তোমরা যখন বাসায় যাও, তোমাদের মা বলে, ও মা তুমি আমাকে এইটা এনে দাও, ওইটা এনে দাও। তুমি না আইনা দিয়া তুমি বাসার ভিতরে চলে যাও। ও আম্মা জান্না শুনিয়া নাও, এই মা এই বাইজিদকে জানো না? এই বাইজিদ এক গিলাস পানির ফলে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। এই বাইজিদকে তার মা এক গিলাস পানি আনার জন্য অনুমতি দিয়েছে। বাইজিদ দৌড়াইতে দৌড়াইতে যায়, কলসের ভিতরে কোনো পানি নাই। ওই ছোট্ট বাইজিদ অন্ধকারের ভিতরে দৌড়াইতে দৌড়াইতে শীতের রাইতে সারা রাত মায়ের পাশে দাঁড়ায় থাকে, তারপরও মাকে ডাক দেয় না। কারণ বাইজিদ জানে মাকে যদি ডাক দি মায়ের ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে, মাকে ডাক দেওয়া যাবে না, মা ঘুমায় থাকে। সকালবেলা যখন বাইজিতের আম্মা বাইজিদকে উঠিয়া দেখলো বাইজিদ দাঁড়ায় রয়েছে, বাইজিদকে কম্বল দিয়া ঘুম পাড়ায় মা কান্না করে আল্লাহর কাছে, ও মালিক তুমি আমার সন্তান বাইজিদকে কবুল করিয়া নাও। ও আম্মা জানেরা, কবুল করিয়া নাও। ও
ও আম্মা যারা এখনো সময় আছে তওবা করিও না। মা বাবা যদি বেঁচে থাকে ভালো হইয়া যাও, মা বাবার কাছ থেকে দোয়া নিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সকলে মাথাটাকে উঁচু করিয়া দি, কেউ মাথা নিচু করে কান্না করব না। আল্লাহ তুমি আমাদের চোখের পানিগুলোকে কবুল করিয়া নাও। আজকে থেকে যা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে মাওলা, তুমি তাদের সকলকে কবুল করে নাও। মা বাবার খেদমত করবেন যারা ধরো হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন, হাত তুলেন, মাথা উঁচু করে হাত তুলে দেন, দোনো হাত উঁচু করে হাত তুলেন। হে মালিক, হে দয়াময় মালিক, আপনি আমাদের হাতগুলোকে কবুল করিয়া দেন। আমাদের সকলের চোখের পানিকে আপনি কবুল করিয়া নেন। আমাদেরকে এই হাত না উঁচু করে আপনি দাঁড়িয়েছেন করেন, আপনি আমাদেরকে কবুল করিয়া নেন। এই হাতের উসিলায় মাওলা আমাদেরকে জান্নাত নসিব করিয়া দিন। হে আল্লাহ, এই হাতগুলো দেখে দেখে এক একটা জান্নাতের ফয়সালা করে দিন। হে আল্লাহ, যারা হাত উঠাইতে পারে না তাদেরকে আপনি হেদায়েত দান করিয়া দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করিয়া নেন। এই হাতের উসিলায় কিয়ামতের দিন হাতগুলো দেখে দেখে মাওলা আপনি আমাদের সকলকে জান্নাতে নিয়ে যাবেন। সকলে আমিন।